হাওড়ার সাঁকরাইলের অখ্যাত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এই দল এখন রাজ্য তথা দেশের রাজনীতির হট টপিক। বাণীপুরের সবুজরঙা বাড়িটাই এই দলের মূল কার্যালয়। 20 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের এই এনসিপিআই পার্টিতে যোগদানের খবর পাওয়ার পরেই হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত দলের কার্যালয়কে ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদ নিজেদের নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াকে বেছে নিয়েছেন। যারা আগে কখনো কোনো নির্বাচনী ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেননি, তারাই এখন দেশের সংসদীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণের অংশ। জানা গেছে, ত্রিপুরায় আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গে অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাঁকরাইল হাটগাছা এলাকার বাসিন্দা শিউলি কুণ্ডু। স্থানীয়দের বক্তব্য, পেশায় আইনজীবী শিউলি কুণ্ডু দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন এবং তাঁর স্বামী উত্তীয় কুণ্ডু সেই সংস্থায় সহযোগিতা করেন। এলাকাবাসীর দাবি, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় জোরহাট গ্রাম পঞ্চায়েতের একটি আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার পর প্রথমবার তাঁরা এই রাজনৈতিক দলের নাম জানতে পারেন। তবে এরপর লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। হাটগাছায় এনসিপিআই এর কার্যালয়ে গিয়ে দেখা যায় লোহার দরজার দুই প্রান্তের একদিকে উত্তীয়র নাম লেখা আর একদিকে শিউলির নাম লেখা। উত্তীয়ের একাধিক পরিচয়ের কথাও সেখানে উল্লিখিত রয়েছে। উত্তীয় যোগা প্রশিক্ষক, অঙ্কের শিক্ষক, একই সঙ্গে একটি বাংলা সংবাদপত্রের সম্পাদক বলে উল্লেখ করা। শিউলির পরিচয় হলো তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। আইনের পাশাপাশি তার অঙ্কের ডিগ্রি রয়েছে বলেও বাড়ির দরজায় উল্লেখ করা হয়েছে। দরজার পাশেই কালো ফলকে লেখা বাড়ির নাম জাগো বিশ্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি আগে স্বেচ্ছাসেবী সংস্থার অফিস হিসেবে ব্যবহৃত হতো। পঞ্চায়েত ইলেকশনে 2023 সালে একটা আদিবাসী অল্প বয়স্ক মহিলা, ওর নাম হচ্ছে মীরা সোরেন, ওনাদের হোমেই থাকতেন, এইখানেই থাকতেন। ওনাকে দাঁড় করালেন, ডোর টু ডোর দিয়ে। শিউলি কুণ্ডু প্রচারে ছিলেন। প্রচার থেকে উনি কিছু পঞ্চায়েত ইলেকশনে ভোটও কালেকশন করেছিলেন। উনি কি ন্যাশনাল যে পার্টিটা বলা যাচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, ওনার ওই পার্টির এই ব্যানারেই ভোটে লড়েছিলেন? এই এনসিপি পার্টি যেটা আছে, এই পার্টিতেই ভোটে দাঁড়িয়েছিল। পঞ্চায়েত ইলেকশনে ঝোয়ার অঞ্চলে দাঁড়িয়েছিল। এটা কি উনি দাঁড়িয়েছিলেন না, ওনার ওই ভেতরে ট্রাস্টের লোক ছিল, একটা মেয়ে ছেলেকে দাঁড় করেছিল। সমিতিতে না জেলা পরিষদে না পঞ্চায়েত গ্রামসভায়? নামসভায়। এমনি ওনারা কি করতেন? দেখতাম তো ওকালতি করতো, করতো, এটাই জানতাম। বিভিন্ন ট্রাস্টের লোক ভেতরে থাকতো, বড় বড় সেলিব্রিটিরা আসা যাওয়া করতো। আমরা তো আর অত ভেতরে ঢুকতে পারতাম, দেখতাম না, আসতো যেত, সবকিছু হতো। হ্যাঁ, মানে পঞ্চায়েত ভোটের সময় কি জানতে পারলেন যে হ্যাঁ, পঞ্চায়েতেই জানতে পারলাম যে তারা একটা পার্টি, ওই দল একটা দাঁড়িয়েছে, খেলা করে। এখন যে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে দলটির কথা, সেই দলেই কি দাঁড়িয়েছিল এনসিপিআই? হ্যাঁ, এনসিপিআই থেকে দাঁড়িয়েছিল, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। ভোটও কিছু পেয়েছে, অনেক মহিলাদের ভেতরে সব নিয়ে কিছু জিনিসপত্র দিত, কাপড়, সমামূলক কাজ করতো। রবিবার সন্ধ্যার পর দলটিকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়তেই হাটগাছার কার্যালয়ের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। অন্যদিকে এই এনসিপিআই এর দলের অন্যতম প্রতিষ্ঠাতা শিউলি কুণ্ডু ভারতীয় জনতা পার্টির ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয়দের। দল বলতে বিজেপি করতো, আমরা যতটা জানি। না, বিজেপি প্রকাশ্যে করতো না, প্রকাশ্যে করতো না, এমনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এরকম। হ্যাঁ হ্যাঁ। আর এমনি যে দলটা এনসিপিআই, সেই দলটায় কি কখনো মাঠে ময়দানে নেমে লড়াই করতে? না না, এরকম কোনো কিছু দেখিনি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী 2023 সালের 20 জানুয়ারি রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপিআই। পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড হলেও দলটি প্রথম নির্বাচনী লড়াইয়ে নামে ত্রিপুরায়। তবে সেই অভিষেক মোটেই স্মরণীয় হয়নি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 7টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও 4টি আসনে মনোনয়ন বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র 2টি আসনে দলীয় প্রতীকে প্রার্থীরা লড়েন। 2 প্রার্থী মিলিয়ে মোট ভোট পান মাত্র 822টি। হাওড়ার বাণীপুরে দলের রেজিস্টার্ড কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী দলটির মোট অনুদানের পরিমাণ ছিল মাত্র 1,13,000 টাকা। ত্রিপুরায় এনসিপিআই এর হয়ে ভোটে লড়া একাধিক প্রার্থী পরে দাবি করেন নির্বাচনের পর দল কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাদের অভিযোগ, ভোট শেষ হওয়ার পর নেতৃত্বের সঙ্গে আর তেমন যোগাযোগ ছিল না। ত্রিপুরা ভোটের পর আর্থিক ও সাংগঠনিক মতবিরোধে দলটি কার্যত স্তব্ধ হয়ে যায়। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির প্রস্তাব থাকলেও অর্থাভাবের কারণে তা এগোয়নি। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের একাংশের এই দলে যোগদান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও নিশ্চিত করেছেন যে বিদ্রোহী শিবির এনসিপিআই এর সঙ্গে মিলে যাচ্ছে। ফলে কয়েকশো ভোট পাওয়া একটি নাম গোত্রহীন আঞ্চলিক দল রাতারাতি জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আগামী দিনে এই নতুন সমীকরণ দেশের সংসদীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রঞ্জিত রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।